মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে সানডে, হ্যাপি সানডে। আমি দেখো রান্নাঘরে বসে তারপর তোমার সাথে গল্প করছি। কত কাজ পড়ে আছে, ভাবলাম ভিডিওটা শুরু করি, তারপর আবার তোমার সাথে পরে দেখা হচ্ছে। তো এখন হচ্ছে ঘরটারগুলো মুছবো, মুছে মাখনকে ব্রেকফাস্ট দেবো, দিয়ে ও হ্যাঁ আর একটা কথা, সেটা হচ্ছে মেয়ে গেছে হচ্ছে ড্রয়িং ক্লাসে, মেয়ে ড্রয়িং ক্লাসে চলে গেছে। হাজব্যান্ড স্নান করছে, আমি বাদবাকি কাজগুলো কমপ্লিট করবো একে একে, ঠিক আছে? তো মেয়ে আসুক ড্রয়িং ক্লাস থেকে, তারপর না তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, কারণ এখন আপাতত আমাকে কাজগুলো, এখন বাজে হচ্ছে 10টা। তো এই যে আমার সনটা পুরো মিলে গেছে, হ্যাঁ? তো মেয়ে দেখো ড্রয়িং ক্লাস থেকে আসলো, জামাটা ছাড়লো, নাচের ড্রেসটা পরলো। আজকে ড্রয়িং কমপ্লিট হয়েছে, দেখা দেখি। এই যে ড্রয়িংয়ের ব্যাগ। তো কি বলো তো, আজকে রবিবার, আজকে জিমেও যাইনি আমি, মানে জিমে যাইনি বলতে কি বলতো, যে জিমে মাসাজ আছে, এর জন্য আমি যাইনি আর। তো উঠেছি একটু দেরি করে, মাখনকে দিলাম, ঘরটর মানে মোছামুছি করলাম, তারপর হাঁড়ি মাজা হয়েছিল না, হাঁড়িটা মেজে টেজে পুজো টুজো দিয়ে তা ভাত বসালাম, কিন্তু সময় মতো ভাত আর হলো না। তা আমার বরকে বললাম যা একটু দুটো কচুরি এনে দাও, মেয়ে কচুরিটা খেয়ে নাচে যাক, তারপরে এসে আবার দুপুরে ভাত খেয়ে নেবে। না দেখাও 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 না। আজকে হ্যাপি সানডে, গুড মর্নিং বলো। এইটা এই খাতাটা, এই খাতাটা, এইটা পালকিতে পৌঁছলে যায়। হ্যাঁ সাবাস। পালকিতে কালার হয়নি তো, কালার করতে হবে। পালকিতে বউ চলে যায়, কে এটা? তুই না ছি কি ছি? না রেডি হো না, রেডি হো না। ছি, ওইদিকে ভাত বসিয়েছি। যখন দেখবে তাড়াহুড়ো থাকে তখন আর ভাত হতে চায় না, আর যখন তাড়াহুড়ো থাকে না তখন তাড়াতাড়ি ভাত হয়ে যায়। মোটামুটি হয়েও গেছে ভাতটা। এগুলো রেখে রেডি হয়ে না মাম্মা। কিউটি চুল বাঁধবে তো কালকের মতো? হ্যাঁ এরমভাবে যাবে, আচ্ছা ঠিক আছে। বলবে বলো, কে বলবে সকালে আমি বিছানা গুছিয়েছি? দেখো কি অবস্থা, আবার এগুলো গোছাতে হবে। এখন থাক, এখানে রান্না বসিয়েছি। আজকে সানডে, আজকে আমাদের নিমন্ত্রণ আছে রাতে, আর মেয়ের আজকে হচ্ছে মানে প্রথম যাবে আজকে সুইমিং ক্লাসে। আমার হাজব্যান্ডেরও নিমন্ত্রণ আছে অফিসে, পৈতের অনুষ্ঠান আছে। আর আমার আর আমার মেয়ের হচ্ছে বান্ধবীর মেয়ের জন্মদিন, সেখানে যাব। এর জন্য এই বিনস আর আলু দিয়ে ভাজা করছি, উচ্ছে বেগুন দিয়ে একটা একটা কী বলবো, সে বটি বলে, ওইগুলো করব, ডাল করব, আর পনির আছে, পনিরের পকোড়া করব, ব্যাস। আর কিছু করব না। ভাত হয়ে গেছে। আর বন্ধুরা জানো তো কী হলো, তোমাদের বললাম না মেয়ের জন্য কচুরি আনতে পাঠিয়েছি, আর সেইটা ও দেখো 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 অবস্থা, এত হাওয়ার চোট দেখো, জ্বালা টালা বন্ধ হয়ে যাচ্ছে। তো মেয়ের জন্য কচুরি আনতে পাঠিয়েছি, তো কচুরি বন্ধ, গ্যাসের এই সমস্যার জন্য কচুরি বন্ধ করে দিয়েছে আমাদের এখানকার ল্যাংচা বাজার। তো পাইনি, হাতে করে দুটো বাউলি নিয়ে এসছে, তো বাউলি খেয়ে থাকবে এতক্ষণ, তখনই ভাত হয়ে গেছে। উপর করবো, ফেনা ফেনা ভাতই নামালাম, নামিয়ে বেগুন ভাজলাম, এখান থেকে এই যে আলুগুলো নিলাম, নিয়ে ভেজে দিলাম, দিয়ে ভাত খাইয়ে ঘি দিয়ে পাঠালাম। ওটাই ভালো হলো, কচুরির থেকে ভাত খেয়ে গেল। আমি ভেবেছিলাম ভাত হবে না, এর জন্য এত হাওয়া দিচ্ছে, কাজ করা যাচ্ছে না আজকে। চলো বন্ধুরা, কাজবাজ কমপ্লিট করে পরে এখন বাজে হচ্ছে 11:40 বন্ধুরা। এদিকে আমার রান্না বান্না সমস্ত কমপ্লিট, গ্যাস মোছা, বাসন মাজা, রান্নাঘর মোছা সব কমপ্লিট হয়ে গেছে। চলো আজকে সানডের সিম্পল মেনু তোমাদের সাথে শেয়ার করি। এখানে আছে ভাত, এখানে আছে হচ্ছে উচ্ছে বেগুন দিয়ে ভাজা ভাজা, এখানে বিনস আলু দিয়ে ভাজা, আর এখানে আছে হচ্ছে টমেটো দিয়ে মুসুরির ডাল, আর কারবো, আর করব হচ্ছে পনির পকোড়া। তো এখানে ব্যাটারটা রেডি করে রেখেছি, আর পনিরটা মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি, ঠিক আছে? যখন দুপুরে খাওয়া দাওয়া করবো তখন এটা ভাজবো গরম গরম, ওকে? তো এইবার হচ্ছে আমি রেডি হব, মেয়েকে আনতে যাব, ঠিক আছে? পার্লারেও যাব, দেখি মেয়েকে নিয়ে আসার পথেই পার্লার ঢুকে যাব, কারণ কাজবাজ তো কমপ্লিট হয়ে গেছে, শুধু ঘরটা ঝাড় দিয়ে স্নান করাটা বাকি আছে। কারণ একবার যদি স্নান টান হয়ে যায় তখন আর বেরোতে ইচ্ছে করবে না। চলো বন্ধুরা, পরে কথা বলছি, ঠিক আছে? তো গুড আফটারনুন ফ্রেন্ডস,
মেয়েকে নাচের ক্লাস থেকে এনে সোজা চলে গেছিলাম পার্লারে। তো পার্লারে তো একদম পার্লারের কাজ কমপ্লিট করে এসে স্নান টান করলাম, মাথায় শ্যাম্পু দিলাম, একটুও না। আর লাঞ্চ কমপ্লিট। এখন আমরা হচ্ছে তরমুজ খাচ্ছি, ফ্রিজের ঠান্ডা ঠান্ডা তরমুজ। ও হেভি লাগে খেতে। হাজব্যান্ড গেল হচ্ছে সেলুনে, ও একটু খেয়ে গেল। এখন একটু রেস্ট নেব, তারপর মেয়ে যাবে হচ্ছে সুইমিংয়ে। এদিকে বৃষ্টিও পড়ছে ঝিরিঝিরি। সকাল থেকে তো মেঘলা মেঘলা আকাশ, মাঝে একটু রোদ উঠেছিল, আবার এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। যদি খুব বৃষ্টি পড়ে তাহলে সুইমিংয়ে যাব না, যদি ঠিকঠাক থাকে তাহলে মেয়ে সুইমিংয়ে ক্লাসে নিয়ে যাব। ফার্স্ট সুইমিং বলতে পারো এই বছরের। আর তারপর সুইমিং ক্লাস থেকে এসে আমরা জন্মদিনে যাব, ঠিক আছে? তো তোমার সাথে সমস্ত কিছু শেয়ার করব। এখন আমরা একটু রেস্ট নেব, ওকে? পরে দেখা হচ্ছে। মামা গুড। দরজাটা বন্ধ করবো, এসে চলছে। তো ফ্রেন্ডস, মেয়ে সুইমিং ক্লাস থেকে আসার পর তাড়াহুড়ো করে রেডি হয়েছে। এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 7:43। 8টার মধ্যে পৌঁছাবো বলেছি, জানি না পৌঁছাতে পারবো কি না। তো আমি জাস্ট একটুখানি সিঁদুরটা ছোঁয়াবো, তাহলেই বেরিয়ে যাবো। আর মেয়ে দেখো কত সাজুগুজু করছে আমার ছোনাটা। এই দেখো, কেমন লাগলো মাম্মা এতদিন পর সুইমিং করতে? ভালো ভালো করে বল। ভালো। তো ভীষণ মজা করেছে, মানে এক্সাইটেড। বাড়িতে এসে বলছে আমি ভীষণ মজা করেছি মা, মানে জল থেকে উঠতেই চাইছে না। তারপর আবার ছোট পুলে গিয়ে ঝাঁপ মেরেছে, মানে বুঝতে পারছো তো, ও মানে এত ইন্টারেস্ট। বলে মা আজকে অনেক দিন পর আমি খুব মজা করেছি। আমি বললাম যে দেখ, তুই তো ভর্তি হতে চাইছিলি না, যেখানে ভর্তি করে দেওয়ার পর এখন ভীষণ নাকি ওর ভালো লাগছে। যাক, ওর ভালো লাগলেই ভালো। তো মেয়ের আজকে ফার্স্ট ক্লাস হলো সুইমিংয়ে, মানে এই বছরের তো ফার্স্ট। 6 মাস একদিন। বাবা 6 মাস একদিন, ঠিক আছে। চলো বার্থডে পার্টিতে গিয়ে তারপর কথা হচ্ছে, কেমন? তো ফ্রেন্ড, স্টার্টারে ছিল হচ্ছে চিকেন কাবাব, ফিশ ফিঙ্গার, কেক, চাটনি, এইসব ছিল। বেশ ভালো ছিল খাবারগুলো। তারপর আমরা সবাই মিলে বসে গল্প টল্প করছি, বান্ধবীরা মিলে, রুম্পা, রেশমি, হেমা। তারপর হচ্ছে এখানে দেখো আমি কিন্তু কানেরটা চেঞ্জ করে এসেছিলাম, সেটা তোমার সাথে শেয়ার করা হয়নি। আর গান বাজছিল তো, যার জন্য আমি ভয়েস দিচ্ছি। তারপর অনেকক্ষণ গল্প টল্প করার পর রাত 10টা বেজে গেছে, তখন আমরা খাওয়া দাওয়া করতে বসেছি। এখানে একটা কুলচা ছিল, তারপর মাটনের চর্বি দিয়ে চানা মশলা ছিল, পনিরের একটা রেসিপি ছিল, অনেকে ভেজ খাবে তো এর জন্য। তারপর হচ্ছে একটা রাইস দিয়েছিল হচ্ছে মানে গোবিন্দভোগ চাল দিয়ে বাসমতি পোলাও না, আবার অন্য রকম টাইপের। যাক, আমার প্রচণ্ড পরিমাণে স্মেল লেগেছে। আর হচ্ছে মাটন ছিল, চাটনি, মিষ্টি, পাঁপড়, এগুলো, আইসক্রিম। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 11টা। বাড়িতে আসলাম, হেঁটে হেঁটেই আসলাম ওদের বাড়ির থেকে। কারণ কি বলো তো, আমার হাজব্যান্ড সেই যে এখনও নেমন্ত্রণ বাড়িতে ওখানেই আছে, ও আর আসতে পারিনি, মানে নিতে যেতে পারিনি। এর জন্য মেয়ে আর আমি আর একটা বান্ধবী মিলে হেঁটে হেঁটে চলে আসলাম। তো বিছানার কি অবস্থা দেখো, এগুলো এখন গোছাবো, তারপর গিয়ে শোবো। ও তো সুইমিংয়ের ড্রেসটা ধুয়ে দিতে হবে। তো মেয়ের সুইমিংয়ের ড্রেসটা না লুজ হয়ে গেছে, ও কমফোর্টেবল হচ্ছে না পরে। তো দেখা যাক, এটা কিনতে হবে। তো বেশ ভালোই কাটলো, চলে আসলাম। ওকে, হাঁপাচ্ছি জানো তো, কী হয়েছে? বমি করবি?
ঠিক আছে চলো বন্ধুরা, আমিও হাঁপাচ্ছি, আমারও ভালো লাগছে না, একদম খেতে পারিনি। আমার ওই রাইসটা আমার ঠিক পছন্দ হয়নি, কী বলো তো, অতিরিক্ত উগ্র স্মেল লাগছিল আমার। মাটন 1 পিস খেয়েছি, নান হাফ খেয়েছি, রাইস 2 গাল খেয়েছি, ব্যাস এই হচ্ছে আমার খাওয়া। আমার মানে ওতেই গন্ধতে আমার পেটটা পুরো ভরা ভরা লাগছে। স্টার্টারটাই যেটুকু খেয়েছি, কিন্তু রান্না ভালো হয়েছিল, কিন্তু আমার ভালো লাগেনি। আমি এখন জল খাবো, জল খেয়ে একটু মানে হাঁসফাঁসটা কমবে। তো যাই হোক, তোমার সাথে শেয়ার করলাম। কাল থেকে আবার স্টার্ট হয়ে যাবে রেগুলার ডিউটি, মেয়ের সুইমিং পড়া টড়া সমস্ত কিছু, একটা এক্সট্রা জিনিস বেড়ে গেল মেয়ের লাইফে আরও। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।